এখন তারা আবার আন্দোলনে যাচ্ছে, সেই সময় কিন্তু ইউজিসি তাদের সঙ্গে বৈঠক করেছে, কিছু সমস্যার সমাধানের একটা পথ বের করা হচ্ছে, আরেকবার বৈঠকে বসার সময় শিডিউল সবই ঠিক হয়েছে, কিন্তু বৈঠকে না বসে শিক্ষার্থীরা হঠাৎ করে আন্দোলনে চলে গিয়েছে। এটা তো সরকারের অ্যাসাইনমেন্ট না। হাসনাত মনে করেছে যে তাদের সঙ্গে আন্দোলনে যারা আহত, সে মনে করেছে ওইখানে যমুনায় দাঁড়িয়ে থাকার কোনো যৌক্তিকতা নেই, হাসনাত নিজে গিয়ে তাদেরকে বুঝিয়েছে, এটা তাদের বিষয়। আর উপদেষ্টা মাহফুজ আলম কেন গিয়েছে সেটা হচ্ছে যে সিআর আবরার ভাই যেটা বলছিলেন, সিআর আবরার কেন যাননি শিক্ষা উপদেষ্টা, ভাইয়ের ওই সিআর আবরার কেন জাননি সেই উত্তর দেওয়ার আগে আমি এতটুকু বলি, ভাই যেটা বলছেন যে সরকার শিক্ষা মন্ত্রণালয়কে গুরুত্ব দিচ্ছে না, আপনি যদি খেয়াল করেন দেখবেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আরেকজন মন্ত্রী উপদেষ্টা ছিলেন, তার একই সঙ্গে দুটো মন্ত্রণালয়ে থাকার কারণে সরকার শিক্ষাকে আলাদা গুরুত্ব দিয়ে সেখানে আলাদা একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন শুধু শিক্ষার জন্য। তো এটা আমি জানি না ঠিক এটা গুরুত্ব দেওয়া বোঝাবে কিনা, এটা একটা বিষয়। সরকারের দিক থেকে সরকার মনে করেছে শিক্ষাকে গুরুত্ব দিয়েই সেখানে একজন সেপারেট কমপ্লিটলি শিক্ষা মন্ত্রণালয় দেখার জন্য একজন উপদেষ্টা প্রয়োজন, সেটি দিয়েছেন। আর সিআর আবরার স্যার গতকালকে আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন প্রোগ্রাম ছিল, সেখান থেকে সিআর আবরার স্যার চট্টগ্রাম থেকে ঢাকায় আসবেন, এই সময়ের মধ্যে কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম গিয়েছেন। এমন নয় যে উপদেষ্টা সিআর আবরার উপস্থিত থাকা অবস্থাতেও মাহফুজ আলম গিয়েছেন। এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে মাহফুজ আলম, আপনি যেটা বলছিলেন যে শিক্ষার্থীরাই কেন যায়, মাহফুজ আলম মনে করেছেন যে এই আন্দোলনে যারা আছেন তারা তো শিক্ষার্থী, তাদের সঙ্গে কদিন আগে তারা একসঙ্গে আন্দোলন করেছেন, তিনি একটা সেখানে অধিকার বোধ করেন যে আমাদেরই লোক তারা, সেই বিবেচনা থেকে হয়তো তিনি গিয়েছেন। কিন্তু শিক্ষা উপদেষ্টার অনুপস্থিতির কারণেই ওই সময় উপদেষ্টা মাহফুজ আলমের ওখানে যাওয়া। এমন নয় যে শিক্ষা উপদেষ্টা এটাতে চুপ করেছিলেন, এর আগে কিন্তু শিক্ষা উপদেষ্টা সহ বৈঠক হয়েছে, তারা মানে পরশুদিনই বৈঠক হয়েছে, গতকালকে সকালে আরেকটি বৈঠক হওয়ার কথা ছিল এই বিষয়টি নিয়ে, কিন্তু ওই বৈঠকে না গিয়েই কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকে আন্দোলন শুরু করে দিয়েছে। সুতরাং এখানে একটা বিষয় তো পরিষ্কার, যেটা হচ্ছে যে দাবির যে বিষয়টা, দাবিটি পুরনো, এখনকার নয়, এটা বেশ কয়েক বছর আগের পুরনো। সেই দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে বহুবার পুরন ঢাকাতেই তাদের ক্যাম্পাসের আশেপাশেই সে সময় আওয়ামী লীগের এমপি এবং তার লোকদের দ্বারা প্রহত হয়েছে। সেই দাবি নিয়ে এই শিক্ষার্থীরা 5 আগস্টের পরে 8 আগস্টে সরকার গঠনের পরেও সচিবালয়ের অভিমুখে যাত্রা করেছে, সেখানে আন্দোলন করেছে, সেখানে তাদেরকে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিছু প্রতিশ্রুতি তাদের পূরণ করা হয়েছে, আর যেগুলি ইউজিসিতে আছে সামনের বাজেটে সেগুলি নিয়ে বিচার বিশ্লেষণের কথা রয়েছে। এরকম একটা প্রেক্ষাপটে যখন এখন তারা আবার আন্দোলনে যাচ্ছে, সেই সময় কিন্তু ইউজিসি তাদের সঙ্গে বৈঠক করেছে, কিছু সমস্যার সমাধানের একটা পথ বের করা হচ্ছে, আরেকবার বৈঠকে বসার সময় শিডিউল সবই ঠিক হয়েছে, কিন্তু বৈঠকে না বসে শিক্ষার্থীরা হঠাৎ করে আন্দোলনে চলে গিয়েছে। সুতরাং ওরকম একটা পর্যায়ে এটা আমি আসলে বলতে পারি না যে শিক্ষা উপদেষ্টা তার দায়িত্বকে উপেক্ষা করেছেন। শিক্ষা উপদেষ্টা ওই সময় ঢাকায় ছিলেন না, ঢাকায় হয়তো শিক্ষা উপদেষ্টা এসে পৌঁছালে তারপরে যাওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু তার আগে ওখানে যে পরিস্থিতি হয়েছে, একজন উপদেষ্টার উপরে হামলা হয়েছে আপনারা দেখেছেন, সেই অবস্থায় কিন্তু শিক্ষা উপদেষ্টা বা কোনো উপদেষ্টার ওখানে গিয়ে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো উপায় ছিল না। সে সময় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে অবস্থায় গেছে তার প্রেক্ষিতেই হয়তো নতুন ব্যবস্থা। ওনার সাথে কি শিক্ষা মন্ত্রণালয় আর কেউ ছিলেন বা সরকারের তরফ থেকে আর কারা ছিলেন? কোথায়? মাহফুজ আলমের সাথে মাহফুজ আলমের সঙ্গে সরকার প্রধান উপদেষ্টা দপ্তরের লোক ছিলেন।